হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি প্রবন্ধ পাঠ করব, যেটা আমার নিকলির ইতিহাস ঐতিহ্যের কাব্যগ্রন্থ থেকে নেওয়া। প্রবন্ধটি হইল বর্ষায় নিকলির হাওর। বর্ষায় নিকলির পুরো হাওর অঞ্চল জুড়ে যেদিকে চোখ যায় শুধু অথই জলরাশি দেখা যায়। জ্যোৎস্নার প্রকৃতি এমন সৌন্দর্য দেশে আর কোথাও নাই। আগ্রাসী প্রেমিক হৃদয় যে কতটা উচ্ছল প্রাণবন্ত রোমান্টিক করে দিতে পারে বর্ষণমুখর হাওর অঞ্চলের ভরা পূর্ণিমার রাতে। হাওরের বজ্রায় না চড়লে বা না বাসলে অনুভব করা যায় না। আষাঢ়ের পূর্ণিমার রাতে আসমানের চাঁদ আর যৌবনের পুরো রূপ লুঠে দেয় ঢেউ খেলানো উচ্ছল হাওরে। জল জ্যোৎস্নার এই খেলা নৌ ভ্রমণকারীদের হৃদয় জুড়িয়ে দেয়। আষাঢ়ের পূর্ণিমা রাতে হাওরের সৌন্দর্য নবন যৌবনা সুন্দরীর উপচে পড়া রূপকেও হার মানায়। আষাঢ়ের পূর্ণিমা রাত নবযৌবনের সুন্দরী আশ্রয় পড়া রূপের সঙ্গে বিস্তীর্ণ হাওরের অথই জলতরঙ্গের খেলা মন ভরিয়ে দেয়। যদিও হেমন্তে নিকলির হাওর মরা কঙ্কাল, কিন্তু বর্ষায় থাকে যৌবনের উচ্ছৃঙ্খল রূপ। বর্ষায় বর্ষণমুখর নিকলির বেড়িবাঁধের বৃষ্টিতে ভিজলে মনে হয় নবযৌবন প্রাপ্তি হয়েছে। উত্তাল আফালের মাঝে সাঁতার কাটা দারুণ মজা পাওয়া যায়। নিকলির হাওরে শুধু জলজ্যোৎস্নার নান্দনিক সৌন্দর্যই নয়, মরমী বাউল গানের উৎসবের গানই নয় এবং নৌকা বাইচের প্রতিযোগিতাই নয়। যখন অকাল বন্যা আগ্রাসী রূপ নিয়ে হাওরের মধ্যে পানি ঢুকে, তখন নিকলির কৃষককুল দিশেহারা হয়ে যত তাড়াতাড়ি বন্যা থেকে ফসলকে রক্ষা করে। তখন জ্যোৎস্নার নিচে কৃষকের চোখের কোণায় অশ্রুবিন্দু চিকচিক করে উঠে। বুক বড়া কান্না, দীর্ঘশ্বাস হাওয়ার তীরের বাতাসকে উত্তপ্ত করে দেয়। নিকলি মূলত বাটি এলাকার অন্তর্ভুক্ত, তাই প্রকৃতির খেয়ালির আচরণের সঙ্গে লড়াই করে জীবনের সংগ্রাম করে সেই সংগ্রাম মুখর বান, দান, মাছ, বালু ও হাওরের মানুষের মন খুশিতে উত্তাল পাতাল করে। জারি সারি বাটিয়ালি মরমী বাউল গানের আসর বড় বড় রপ্তানি নৌকায় হেজাক জ্বালিয়ে অনুষ্ঠিত হয়। নিকলির জনগণ জল কাদায় বেড়ে ওঠা মানুষ। বৃষ্টিতে ভিজতে শৈশব কৈশোর পার হয়ে যৌবনে পা দেওয়া প্রকৃতিরই অমুক নিয়ম। যখন নিকলির হাওর বর্ষায় উত্তাল আফালের ফুলে ফেঁপে ওঠে, তখন হাওরের আসল চেহারা দেখা যায়। যেখানে হাওরের মানুষ বলতে বসেছিল ঢেউয়ের খেলা, এবার হাওরের মানুষ দেখছে উত্তাল ফেনিল তরঙ্গমালা। আকাশের শুভ্র মেঘ আর সূর্যের লুকোচুরিতে নিকলির হাওর এবার দেখা দিয়েছে নিজস্ব রূপ। নিকলির ইতিহাসে একটি আকর্ষণীয় দিক হইল নিকলির হাওর কেবল ভূপ্রকৃতির বৈচিত্র্যের কারণে নয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকেও নিকলির হাওর একটি বিরাট স্থান জুড়ে আছে। হাওর মূলত সাগর শব্দের অপভ্রংশ মাত্র। উচ্চারণের বিকৃতিতে সাগর থেকে সায়র এবং সায়র থেকে হায়র, হায়র থেকে হাওর বলে ব্যাখ্যা হয়ে থাকে। বর্ষায় নিকলির হাওর দেখলে সাগরের কথা মনে করিয়ে দেয়। হাওরের মূলত অপেক্ষাকৃত বড় জলাভূমি ছাড়া আর কিছুই নয়। বর্ষায় এমন জলধারা যে চারদিকে প্লাবিত করতে পারে, তা না দেখলে কেহ বিশ্বাস করতে পারবে না। শুধু পানির প্রবাহ নয়, প্রচণ্ড ঢেউয়ের দিগন্ত বিস্তৃত জলরাশি সাগরের বিশালতার কথাই মনে করিয়ে দেয়। দ্বীপের মতো গ্রামগুলি যেন বেসে থাকে জলের বুকে,
বর্ষাকালে হাওরের পাগল করা ঢেউয়ের দোলায় 3 বইটার নৌকা ফাল উড়িয়ে চলার সময় যেন উল্টে পড়তে যায়। নৌকায় চড়লে মনে হয় অকূল দরিয়া পার হতে হচ্ছে, কুল কিনারা নাই, শুধু অশান্ত উর্মিমালা ওঠানামা করছে বিরামহীনভাবে। প্রত্যুষে যখন সূর্য ওঠে তখন এই ঢেউয়ের ছন্দ দোলায় মনে হয় রক্তলাল সূর্য একবার পানির নিচে ডুবছে, আবার বাড়ছে। শ্রী দীনেশচন্দ্র স্মৃতিচারণ করতে গিয়ে তার কত কথা কত স্মৃতি গ্রন্থে লিখেছেন। নিকলির হাওর এলাকার বর্ষাকালের রূপ অন্যরকম। চারিদিকে কেবল জল আর জল, মাঝে মাঝে জলের উপর ভাসমান গ্রাম। বর্ষাকালে নৌকায় উঠে যে কোনো একদিকে রওনা দিলেই হলো, অনেকটা আকাশে বিমান নিয়ে ঘোরাঘুরির মতো। দার্জিলিং পাহাড়ে টাইগার হিলে বসে সূর্য উদয় দেখার সৌভাগ্য আমার হয়নি। বইপত্রে এর মনোহর বর্ণনা পড়েছি। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সুযোগও আমার আসেনি। তবে বর্ষাকালে হাওর এলাকায় কয়েকবার সূর্যোদয় দেখেছি। অতি প্রত্যুষে দিগন্ত বিস্তৃত নিস্তব্ধ জলরাশি ভেদ করে চারিদিকে আবির চড়িয়ে সূর্য যখন স্বেচ্ছায় তার তেজ সংবরণ করে পূর্ব দিক থেকে একটি বড় লাল গোলাকৃতির বলের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে, তখন সেই দৃশ্য যে কত চিত্তাকর্ষক, যে না দেখেছে তাকে বুঝে বলার সাধ্য আমার নেই। প্রকৃতপক্ষেই নিকলি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। পানির ভিতর থেকে যেন সূর্য উঠে আবার সূর্য ডুবে। শেষ হয়ে